মানব জাতির চিরশত্রু শয়তান। মহান আল্লাহ রব্বুল আলামিন বারবার মানব জাতিকে শয়তান থেকে সতর্ক করেছেন। শয়তান অমান্য করেছে আল্লাহ তাআলার আদেশ। সে তার ভুলের জন্য ক্ষমা চায়নি, বরং ভুল বা অন্যায় জিদের উপর অটল রয়েছে। মানুষের বিরুদ্ধে তার হিংসার আগুন চির জাগ্রত করে রেখেছে। সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চেয়েছে। আল্লাহ তাকে সেই সুযোগ দিয়েছেন। মানুষকে বিভ্রান্ত করার শপথ নিয়েছে সে। মানুষকে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে তাকে। অবশ্য আল্লাহ তাআলা শয়তানের হাত থেকে রক্ষা ও সৌভাগ্য লাভের সরঞ্জাম হিসেবে মানুষকে দিয়েছেন পবিত্র আল কোরআন, বিবেক, বুদ্ধি ও প্রজ্ঞা। এছাড়াও মহান আল্লাহ তাআলা মানুষকে সুপথ দেখানোর জন্য পাঠিয়েছেন নবী রাসূলগণ। কোরআনে আল্লাহ বলেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সিজদা করতে বারণ করলো? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ বললেন, তুই এখান থেকে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তোর নাই, অতএব তুই বের হয়ে যা, তুই হীনতমদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত 12 এবং 13। শয়তান মানুষের চিরশত্রু। শয়তান চায় সবসময় মানুষকে জাহান্নামী করতে। তবে আল্লাহ রব্বুল আলামিন দেখতে চান কে ভালো কাজ করে আল্লাহর পথে থাকে আর কে শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহকে ভুলে যায়। শয়তান মানবজাতির ঘোষিত শত্রু। এ চিরশত্রু শয়তানের ধোঁকা। শয়তানের প্রভাব থেকে বাঁচতে যে আমলগুলো করা খুবই জরুরি। আসুন সেই আমলগুলি সম্পর্কে জেনে নিই। নাম্বার 1, ইখলাসের সঙ্গে কাজ করা। ইখলাস মানে সব কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই করা। শয়তানের সন্তুষ্টির জন্য কিছু করলে সে শয়তানের দলভুক্ত হবে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি, তুই আর তাদের মধ্যে যারা তোর অনুগামী হবে তাদের সকলের দ্বারা জাহান্নাম ভরে ফেলব। সূরা সোয়াত আয়াত 85। নাম্বার 2, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাবার খায় তখন সে যেন বিসমিল্লাহ বলে। যদি সে খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে সে যেন পরে বলে, বিসমিল্লাহি আউয়াল ওয়া আখির। অর্থ, আমি আল্লাহর নামে খাওয়া শুরু করেছি প্রথমে এবং শেষে। মুসলিম 5097, আবু দাউদ 3767। নাম্বার 3, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন থেকে বর্ণিত, তিনি বলেন, একবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শোনেন, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশের সময় ও খাবার সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে, এখানে তোমাদের জন্য রাতে থাকার কোনো স্থান নেই আর কোনো খানাও নেই। পক্ষান্তরে যে ব্যক্তি তার ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে, তোমরা রাতে থাকার স্থান পেয়ে গেছো। এরপর সে ব্যক্তি খাবার সময় যখন বিসমিল্লাহ বলে না, তখন শয়তান তার সাথীদের বলে, তোমরা রাতে থাকার স্থান এবং খাবার পেয়ে গেছো। মুসলিম 2018, আবু দাউদ 3765। নাম্বার 4, ওয়াশরুমে প্রবেশের আগে দোয়া পড়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনদের চোখ ও আদম সন্তানের লজ্জাস্থানের মাঝে পর্দা হলো এই যে, কেউ যখন শৌচাগারে প্রবেশ করবে তখন সে বলবে বিসমিল্লাহ। ইবনে মাজাহ 297, বুখারী 4511। অতএব এই হাদিস থেকে আমরা জানতে পারি ওয়াশরুমে প্রবেশের আগে দোয়া বলতে হবে। বাথরুমে প্রবেশের দোয়াটি আমি বলে দিচ্ছি, যারা জানেন না তারা দোয়াটি মুখস্থ করে নেবেন। খুবই ছোট্ট একটি দোয়া। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস, যার অর্থ, হে আল্লাহ, আমি খবিস নর ও নারী শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। নাম্বার 5, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো লোক তার ঘর থেকে বের হয় তখন তার সাথে 2 জন ফেরেশতা থাকে যাদেরকে তার জন্য নিযুক্ত করা হয়। অতঃপর যখন সে বিসমিল্লাহ বলে তখন ফেরেশতাদ্বয় বলেন, তোমাকে হিদায়াত দান করা হয়েছে। আর যখন সে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন ফেরেশতাদ্বয় বলে, তোমাকে রক্ষা করা হয়েছে। আর যখন সে বলে তাওয়াক্কালাতু আলাল্লাহ, তখন ফেরেশতাদ্বয় বলেন, তোমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। অতঃপর তার সাথে 2 জন সাক্ষাৎ করে। তখন ফেরেশতাদ্বয় বলেন, এমন লোককে তোমরা কি করতে চাও, যাকে হেদায়েত দান করা হয়েছে এবং যাকে রক্ষা করা হয়েছে, যার জন্য আল্লাহই যথেষ্ট। আবু দাউদ 5095, ইবনে মাজাহ 3886। নাম্বার 6, নামাজের কাতারের মধ্যখানে ফাঁকা বন্ধ করে দাঁড়ানো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজের কাতার সোজা করবে
বাহুকে সমপর্যায়ে রাখবে, ফাঁকা সমূহ পূর্ণ করবে, মধ্যখানে শয়তানের জন্য ফাঁকা জায়গা রাখবে না। যে ব্যক্তি কাতার সোজা করে মিলিয়ে দাঁড়ায় আল্লাহ তাকে আপন রহমতে মিলান, আর যে ব্যক্তি কাতার পৃথক করে আল্লাহ তাকে আপন রহমত হইতে পৃথক করেন। সুনানে আবু দাউদ 665, মিশকাত 1102। নাম্বার 7, হাই উঠলে হাত দ্বারা মুখ বন্ধ করা। হাই ওঠার সময় মুখে হাত দিয়ে বাধা দিতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাই তোলা শয়তানের পক্ষ হতে হয়ে থাকে। কাজেই তোমাদের কারো যখন হাই আসবে তখন তা সাধ্যমতো রোধ করবে। হাই তোলার সময় যেন হা না হয়, কেননা শয়তান তাতে হাসে। বুখারী হাদিস 3289, মিশকাত 986। অন্য হাদিসে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের মধ্যে কেউ হাই তোলে তবে সে যেন মুখের উপর হাত রেখে তাকে প্রতিহিত করে, কেননা এ সময় শয়তান মুখ দিয়ে প্রবেশ করে। মুসলিম 2995, মিশকাত 985। নাম্বার 8, সন্ধ্যার সময় ঘরের দরজা জানালা বন্ধ করা ও বাচ্চাদেরকে ঘরে রাখা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা সন্ধ্যায় উপনীত হবে তখন তোমরা তোমাদের ছেলে মেয়েদের আটকে রাখবে, কেননা শয়তান সে সময় চলাফেরা করে। রাত খানিকটা অতিক্রম হলে তাদের ছেড়ে দাও, আর দরজাগুলো বন্ধ করবে এবং আল্লাহর নাম স্মরণ করবে, কারণ শয়তান কোনো বন্ধ দুয়ার খোলে না। আর তোমরা নিজেদের মুষ্টিসমূহে মুখ এঁটে রাখবে এবং আল্লাহর নাম স্মরণ করবে, আর নিজেদের পাত্রগুলো ঢেকে রাখবে এবং তার উপর একটি কাঠি রেখে হলেও আল্লাহর নাম স্মরণ করবে, আর তোমাদের বাতিগুলো নিভিয়ে দেবে। এই হাদিস থেকে আমরা জানতে পারি, যখন সন্ধ্যা নামবে তখন ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিবেন এবং বাচ্চাদেরকে বাড়িতেই রাখবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে আরেকটি বিষয় বোঝানো হয়েছে, রাতে ঘুমানোর আগে অবশ্যই কোনো পাত্র খালি রাখবেন না, কোনো কিছু দিয়ে হলেও ঢেকে রাখবেন এবং আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। এবং সর্বশেষে আপনার রুমের বাতিটি অফ করে আল্লাহর নাম স্মরণ করে ঘুমিয়ে যাবেন। নাম্বার 9, এই দোয়াটি 100 বার পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া দিনে 100 বার পাঠ করে সে যেন 10 জন গোলাম আজাদ করার সওয়াব পাবে। তার আমলনামা 100 নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার থেকে 100 গুনাহ মুছে দেওয়া হবে, আর তা ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তার জন্য রক্ষা কবচ হয়ে যায়। সেদিন সে যা করছে তার চেয়ে উত্তম পুণ্য সম্পাদনাকারী কেউ হবে না, কিন্তু কেউ যদি তার বেশি আমল করে তার কথা ভিন্ন। বুখারী 643, মুসলিম 6598। নাম্বার 10, সবসময় আল্লাহর আশ্রয় কামনা করা। আল্লাহ তাআলা বলেন, যদি শয়তানের পক্ষ হতে তোমাকে কোনো কুমন্ত্রণা দেওয়া হয় তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আরাফ আয়াত 200। এই আয়াতে সকল মুসলিমকে শিক্ষা দেওয়া হয়েছে, শয়তান আমাদের মনে কখনো মন্দ কাজের ওয়াসওয়াসা দিলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাওয়া উচিত। প্রিয় দিনী ভাই ও বোন, শয়তান থেকে আশ্রয় পাওয়ার জন্য এই 10টি আমল আমাদের নিয়মিত করা উচিত। সবচেয়ে ভালো হয় এই 10টি আমল যদি আপনি খাতায় লিখে রাখতে পারেন, অথবা প্রয়োজনে এই ভিডিওটি আপনি ডাউনলোড করে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তান থেকে হেফাজত করুন, আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমরা সকলেই যেন আপনার প্রিয় বান্দাবান্দি হয়ে কবরে যেতে পারি। আল্লাহ, আপনি আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।